সত্যি ভূতের সবই অদ্ভুত কাণ্ড, তফাৎ কেবল উকারে। অদ্ভুত হস্র উ, তবে আমি যে ভূতের কথা বলছি সে সত্যি ভূত কিনা তা আমি জানি না। আর ভূত বলেই যে সত্যি কিছু আছে তাই বা কি জানি। ভূত কি কেউ দেখেছে? যারা বলে দেখেছি তারা কেউ কি ভূতের গায়ে হাত দিয়ে দেখেছে? আর ভূতের গায়ে হাত দেবেই বা কি করে? গায়ে তো তাদের থাকে না। গা মানে দেহ, তা ছেড়ে দিলে তবেই ভূত হয়। যাকে যা বলতে বসেছি তাই বলি। তো আমার নাম অরুণ। আমি ও আমার বন্ধু সুরেশ, বিক্রম, কৌশিক গড়িয়াহাটি গিয়েছিলাম অফিসের কাছে। সেখানে যাওয়ার আগে হীরার মুখে সেই জায়গাটার কথা শুনেছিলাম, কিন্তু যেটা অদ্ভুত লেগেছিল সেটা হলো যেখানে আমরা থাকবো সেখান থেকে 4 কিলোমিটার দূরে একটা স্টেশন আছে। সেখানে নাকি চারপাশে কেউ থাকে না। স্টেশনে রাত্রেবেলা বা দিনের বেলায় কোনো ট্রেন যাতায়াত করে না, বা গেলেও ওখানে নাকি থামে না। আমিও বিক্রম ভূত বিশ্বাস করি। আমার কৌতূহল হলো আমিও বিক্রম ওইখানে যাব। সুরেশ ও কৌশিক একটু ভীতু, শুনেই বলে ওইখানে যাবে না। তো কথা মতোই 5ই জানুয়ারি গড়িয়াহাটা যাওয়া হলো। আমিও বিক্রম বিকেলবেলা গড়িয়াহাটার আজিমগড়ের রেল স্টেশনে যাব, আর ওরা দুজন হোটেলে থাকবে। বিকেল প্রায় গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, আমরা যে পৌঁছালাম। চারিদিক নিস্তব্ধ ও জনমানবহীন, চারপাশে ধুধু করছে। স্টেশনের বাইরে একটা হলুদ টিমটিমে আলো জ্বলছে। অনেক কষ্টে একটা বয়স্ক লোক বা মানুষের সঙ্গে দেখা হলো। আমিও বিক্রম ছুটে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, দাদু দাদু, এই স্টেশনের চারপাশে কেউ থাকে না? কাকে জিজ্ঞেস করলেও সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। কি ঘটেছিল আপনি কিছু বলতে পারবেন? বয়স্ক লোকটি কিছু না বলে ওখান থেকে চলে গেল। আমি ভাবলাম অদ্ভুত ব্যাপার, কেউ কিছু বলে না, আবার জিজ্ঞাসা করলেও পালিয়ে যায়। স্টেশনের মধ্যে দুজন ঢুকতে যাব, তখন সেই বয়স্ক লোকটা কোথা থেকে এসে বলল, ভেতরে যাবেন না। আমরা আর কথা না শুনেই চলে গেলাম। ও আমি দেখলাম একটা বিশাল বড় স্টেশন, চারিদিকে ইট ভেঙে পড়ছে। স্টেশনে সেই পারে একটা জঙ্গল। স্টেশনের বেঞ্চিগুলো অর্ধ ভাঙা ও জীর্ণ। বিক্রম চারিদিকের ফটো তুলছিল। এরকম করে বেশ কিছু ঘন্টা কেটে গেল, রাতও হয়েছে। আমি বিক্রমকে বললাম, চ হোটেল তো, না হলে দেরি হয়ে যাবে। রাতও অনেক হয়েছে, দুজনে যাবো এমন সময় একটা আওয়াজে পিছন করে দেখলাম কেউ নেই, কিন্তু আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর মনে হলো আওয়াজটা টিকিট কাউন্টার থেকেই আসছে। সেই দিকে যাব এমন সময় ট্রেন আসার। আমি ভাবলাম আমায় লীনা বলেছিল যে এখানে রাত্রিবেলা কোনো ট্রেন যায় না, তাহলে? আমিও বিক্রম মুখ বাড়িয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকারকে ছেদ করে একটা তীব্র আলো এইদিকেই আসছে। 2 মিনিট প্রায় কেটে গেল, আলো আসছে কিন্তু ট্রেন আর আসছে না। আমরা দুজন একটু অবাক হয়ে গেলাম। তারপরে যেটা দেখলাম তাতে আমাদের দুজনের শরীর হয়ে গেল। অন্ধকারের মধ্য দিয়ে একটা হাত আমাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে। পিছন করে ছুটতে যাবো, দেখলাম একটা লোক যার গলা নেই, সে আমাদের দিকে এগিয়ে আসছে। তখন আমরা দুজন থরথর করে কাঁপছি। শীতের রাতেও ঘামে পুরো শরীর ভিজে গেছে। আমরা দুজন জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন সকাল। সূর্যের আবছা আলো আমারও বিক্রমের মুখে এসে পড়ছে। আমরা উঠে কিছু না ভেবে ওখান থেকে চলে গেলাম। কৌশিক ও সুরেশ আমাদের দিকে বিস্ময়ভাবে তাকিয়ে বলল, কিরে, কোথায় ছিলি সারা রাত? আমরা আর ওদের রাতের কথা বললাম না। কিছুদিন পর বাড়ি ফিরে এলাম। ফিরে আসার কিছুদিন পর আমি আমার রুমে পড়ে থাকা কিছু পুরানো খবরের কাগজ ওলট পালট করতে চোখে পড়লো একটা ট্রেন দুর্ঘটনার কথা, যা ঠিক ঘটেছিল আজিমগড় স্টেশনের কাছে। খানজারপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আজিমগড় স্টেশনের কাছে উল্টে পড়ে এবং মহিলা, বুড়ো, শিশু সহ অসংখ্য মানুষ নিহত হয়। স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষও চাপা পড়েছিল। তারপর সেই দিন থেকে নাকি সেই সব মানুষের আত্মা স্টেশনের চত্বরে ঘুরে বেড়ায়। এমনকি কিছু মানুষের মুখে শোনা গেছে যে গভীর রাতে সেই ট্রেনটি চলে এবং কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, তা কেউ জানে না। আমি বুঝতে পারলাম যে ওই দিন আমাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল।